দিল দান। আর একটা প্রশ্ন করলো সভ্য সভাস্থান, বলে রাধা প্রেমে কি করে নিষ্কাম বটে হয়? ও আবার একটা জাগতিক প্রেমের গান গায়। কি গান যেন গাইছে? এলো না এলো না, এলো মন দিল না, এরকম কি একটা গাইছে না? এসব গাইছে না? রাধার সঙ্গে ওইটা মিশাচ্ছ। তোমরা গান লেখবা, তোমরা প্রেম করবা, আর তোমরা গুঁতো খাবা, ধাক্কা খাবা, বিষ খাবা, গলায় দড়ি নিবা, আর সেইটা রাধার গাড়ে চাপাবা। কারারে বসায়? হ্যাঁ, ব্যাপারটা কি? একজনারটা আর একজনের ঘাড়ে চাপাতি নাই। একটা ছেলে পরে স্কুলে, তা মাস্টার মশাই বলছে, শোন খোকা, কি এবার আসবে যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়, আর যারা চিবাইয়ে খায় তাদের বাচ্চা হয়। এটা লিখে নে। খাতায় লিখে নিয়ে বাড়ি যাচ্ছে, কিন্তু ওর মাথার মধ্যে বিজ্ঞান খেলতেছে। ওর এক ঠাকুরমা আছে, তার একটাও দাঁত নাই। ও ভাবতেছে ঠাকুরমার দাঁত নাই, গিলে গিলে খায়, তাহলে ঠাকুরমা প্রত্যেক দিন ডিম পাড়ায়। আমি আজকে বাড়ি যাব, ঠাকুরমার ডিমের মামলেট খাবো। এই ভেবে ছেলেটা বাড়ি চলে গেল। ঠাকুরমা যখন ভাত বেড়ে সামনে এনে দিল, কয় ও খাবো না, আজকে ডিমের মামলেট খাবো। কয় আমি ডিম কোথায় পাবো? কয় তুমি বিজ্ঞানে ধরা পড়িছ, তোমার দাঁত আছে? কয় 15 বছর আগে পইরা গেছে। কয় দাঁত নাই, তুমি গিলে গিলে খাও, তুমি ডিম পাড়াও, আমারে 2টা ডিমের মামলেট দাও। কয় তুই কোষ কি? এইটা কেডা শিখাইছে তোরে? কয় মাস্টার। চল তোর মাস্টারের ধারে। বুড়ি নাতি নিয়ে মাস্টারের বাড়ি গিয়ে বলছে, ও মাস্টার মশাই, কয়েকদিন বাঁচতাম নাকি, তা আগে আগে মাইরা ফেলাবার চেষ্টা করেন কেন? কি হয়েছে? কয় ওরে কি শিখাইছে? কয় কি বলছিস? কয় আমি বানাইয়ে বানাইয়ে বলছি নাকি? আপনি যেটা লিখে দিয়েছেন সেইটাই তো কইছি। আপনি কন্যাই যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়, যারা সিবাইয়ে সিবাইয়ে খায় তাদের বাচ্চা হয়। কয় হ্যাঁ, এটা তো পরীক্ষায় আসবে, বুঝিস না? কয় আমি তো বুঝি, ওই বুড়ি তো বোঝে না। কয় কি হয়েছে? কয় দেখেন হাত দিয়ে বুড়ির গালের মধ্যে দাঁত সব পড়ে গেছে। বুড়ি প্রত্যেক দিন গিলে গিলে খায়, ডিম পাড়ায়, কোন হাটে পাইকারি দেয়, আবার একটা ডিমের মামলেট দেয় না। মাস্টার মশাই তাই শুনে করে দিল মানা, বিজ্ঞান নিয়ে বুড়ির গালের মধ্যে চাপাবি না। তাই তোমারেও মানা করি গো, তুমি আমার শিষ্য ছানা, তোমাদের প্রেম প্রীতি রাধার ঘাড়ে চাপাবা না। কি সুন্দর গায়। দিল না দিল না, দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল। তোমার কে কি নিয়ে গেল বলো দেখি তাই, কে কি তোমার নিয়ে গিয়ে কি শুই দেয় না? নেওয়ার আগে ধরে আনো, নিয়ে পালাইবে, তার আগে ধরে এনে কাজ সেরে দিল। হরিবল হরিবল, কি হরিবল? তাহলে আর গাওয়া লাগবে না। দিল না দিল না, দিল মন দিল না, এত মিঠুর বন্ধু জানা ছিল না, এত মিঠুর বন্ধু জানা ছিল না। তাহলে গাবা না, সময় থাকতে কাজ সারো, বৈশাখ মাসের মধ্যেই কাজ সারো। কি মা, সত্যি কথা কইছি না নাকি? আপনারা কি কন? ঠিক আছে না? ওই দেখেন, তাই আছে একদম
তাও সপ্তাহ প্রথমের জন্য দ্বিতীয় না হয়, তাহলে তারপরে আবার গান গাবানে দিল না দিল না দিল না দিল না এত যে মিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে মিঠুর বন্ধু। কিন্তু রাধারানীর মন আমার কৃষ্ণচন্দ্র নিল, অনন্তকাল রাধা কৃষ্ণের মিলন হয়ে রইল। ওই মন্দিরে গিয়ে দেখো দুইজনার মিলন, প্রেমানন্দে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল। সারা পৃথিবীর যত দেশ আছে গো, একা কৃষ্ণ নয়, কৃষ্ণের সাথে রাধা রানী যুগল পূজা পায় নাকি? কি কন আপনারা, কি কন? ঠিক তো? তাহলে সারাসারি হয় নাই দুইজনে অনন্তকাল ধরে। আরে প্রেমের মূল্য দিয়েছে আবার কৃষ্ণ নট, রাধার অঙ্গ কৃষ্ণ অঙ্গ, দুই অঙ্গ মিলে বৃন্দাবন থেকে এলো নদিয়াতে চলে। হরি বলো হরি বলো। রাধার সঙ্গে সারাসারি প্রভু কৃষ্ণের নাই, এই জন্য রাধা কৃষ্ণের গুণগীতি গায়। তার সঙ্গে কার মিল দাও বুঝি না তো, তাই প্রেমানন্দ ভালো করে বুঝে নেওয়া চায়। রাধা রানীর নিষ্কাম প্রেম যদি না হতো, বিশ্ববাসী কোনোদিন কি তার পূজা দিত? তুমি কি একটা যুবতী মেয়ে গলা ধরে দাঁড়ালে, শান্তিং কোম্পানির মুগুর মার্কা দেবে সকলে, পুজো খাওয়া লাগবে না, তোমার কুজো হতে হবে, কি ঠিক না? আর নিষ্কাম ছিল বলে রাধা পূজা পাবে। নিষ্কাম জগতে যারা এ জগতে রয়, মনে রেখো তারাই তো পূজা বটে পায়। রাধা রানীর এই তো দিয়ে গেলাম প্রমাণ, আর বেশি বলবো না, সভ্য সহাবস্থান। দেখতে দেখতে 11:30 বেজে গেছে, এইবার মিলনে যাইব আপনাদের কাছে। মিলন গীতি দিয়ে গান সাঙ্গ করে লব, তারপর সবাই মিলে বাড়ি চলে